বাসাটা রাজের যে ফ্ল্যাট ছিল, রাজ আমাকে বলে নাই। রাজ ফার্স্ট টাইম বলেছিল নাকি ভাড়া বাসা। তো আমিও সেটা ভেবে নিয়েছি, হ্যাঁ এটা ভাড়া বাসাই হতে পারে। বাট আমি যখন টানা 12 দিন ওদের বাসায় ছিলাম, রাজের বাসায় ছিলাম, তখন আমার কাছে ফিল হয়েছে এটা ভাড়া বাসা না, এটা রাজের নিজের নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট। এবং আমি যে 12 দিন থেকে ছিলাম, রাজের সাথে আমার যে কথাবার্তা হতো, এই শব্দগুলো রাজের পাশের যে ফ্ল্যাটের মহিলারা থাকে বা ভাবিরা থাকে, তারা জানতে পেরেছে যে আমি রাজের ফ্ল্যাটে আছি। তো একটা সময় সন্ধ্যার সময় রাজের সাথে আমি ড্রিঙ্কস করতে ক্লাবে যাই, রাজ আর আমি একসাথে বেরোই বাসা থেকে। তখন ওই বাসার এক ভাবি দেখে ফেলে আমাদের। দেখার পরে হয়তো রাজের আম্মুকে বলে। এবং রাজের বাসা যে দারোয়ান জব করতো, উনি কিন্তু এখন আর ওইখানে জব করেন, ওনার চাকরিটা না বলে দিয়েছে। কিন্তু ওই দারোয়ান সবকিছু জানে। রাজ আমাকে চিৎকার করে তার ফ্যামিলি, তার পুরা এলাকার লোকদের বলতো যে নূপুর আমার গার্লফ্রেন্ড, নূপুর আমার গার্লফ্রেন্ড। এখন যে ছেলে চিৎকার করে বলে যে নূপুর আমার গার্লফ্রেন্ড, তা আমি যখন ওর পাশে নাই, আমি যখন ওর পাশে ছিলাম তখন সে চিৎকার করে বলতো। আর আজকে আমি ওর পাশে নাই, আজকে পোলা সরা ফেলছে তার ফ্যামিলি, তাকে সরা বুঝায়। আমি এটা কি ভেবে নিবা? আপনিও তো একজন পুরুষ মানুষ, আপনি সত্যি করে বলতে পারবেন যে পুরুষ মানুষ যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়, কোনো মেয়েকে যদি তার নেশা মনে হয়, সে পুরুষ মানুষ যদি পরিও পায়, আপনার কি মনে হয় যে সে পরি পাইলে ওই মেয়েকে ভুলে যাবে? এটা আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বলেন তো ভাইয়া। একাধিক ছবি আছে, রাজ আমাকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরেছে। লাস্ট টাইম আমরা শ্রীমঙ্গল ঘুরে আসছি, ওগুলো আমি আপনাদের একটু দেখাই। আমাদের মানে প্রতিদিন যে আমরা ঘুরতাম, কোথায় কোথায় খাওয়া দাওয়া করেছি, কোথায় ঘুরেছি, আমি সবকিছু ছবি আপনাদের দেখাতে পারবো। আমি ফার্স্ট টাইম একটা ছবি দেখাই ভাই, আমার ছবিগুলো আপনি দেখবেন এবং প্রত্যেকটা ছবি দেখলে বুঝতে পারবেন যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে সারাক্ষণ তাকে বুকে জড়ায় রাখে। আমার যে প্রত্যেকটা ছবি আছে, প্রত্যেকটা ছবি কিন্তু রাজ আমাকে বুকে জড়ায় রেখে ছবি তুলেছে। তো একটা পুরুষ মানুষ একটা মেয়েকে সারাক্ষণ বুকে রাখে, সে যদি ভালোই না বাসতো, এনজয় করার তার ইচ্ছে থাকতো, তাকে কি বুকে জড়ায় রাখে কেউ বলেন? একটা ছেলে এনজয় করার যদি ইচ্ছা থাকে, সে কয়দিন করবে? টানা 2 মাস একটা মেয়ের সাথে মজা করে, এটা কি সম্ভব? আচ্ছা আমি ছবিগুলো আগে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে রাজ। হ্যাঁ এটা হচ্ছে রাজ। এবং এই যে ছবিগুলো দেখছেন, এটা কোন জায়গার ছবি? এটা কিন্তু শ্রীমঙ্গল, আমরা লাস্টে যে ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে, সেই ছবিটা। আপনি কতটা শিওর যে এই ছেলে আনমেরিড? আমি ছবিগুলো আগে দেখাই। আচ্ছা দেখ। এই দেখেন ভাই, এটাও কিন্তু বুকে জড়িয়ে রাখছে আমাকে, এর আগেরটাও কিন্তু বুকে জড়িয়ে ছিল। এটা গেল, আমি আরো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমরা 300 ফিট যখন লাঞ্চ করি দুপুর টাইমে, ওই সময়ের ছবিটা। এই যে এই ছবিটা যখন আমরা তুলি, তখন কিন্তু রাজ আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে নাই। তার আগের ছবি কিন্তু এগুলো দেখেন। তো একটা ছেলে একটা মেয়ের শরীর না পাওয়ার পরেও তার পাশে কিভাবে থাকে। আচ্ছা আরো দেখাই প্লিজ, একটু দেখবেন হ্যাঁ। এই যে ছবিটা, আপনাদের কি মনে হয় এই যে ছবিটা আমি তুলেছি, এই ছেলে আমাকে এনজয় করার জন্য আমার সাথে দাঁড়িয়ে আছে? আপনারা বলবেন ভাই প্লিজ। এটা আপনার যখন ভালোবাসা শুরু হয়েছে তখন আপনারা বুঝছেন, হ্যাঁ, তখনকার ছবি। তখনকার ছবি এটা। আচ্ছা। আচ্ছা আরো দেখাই প্লিজ, ওর হাসিটা একটু দেখেন প্লিজ, ওর হাসিটা একটু দেখবেন। এই এ তো বাংলা ভারতীয় সিনেমার দৃশ্যের মতো। হ্যাঁ এটা একটা মনে হচ্ছে, কিন্তু ওর হাসিটা দেখলে বুঝতে পারবেন কত প্রাণবন্ত তার হাসিটা। এত সুন্দর করে যে ছেলে যে মেয়েকে পেয়ে হাসছে, সে কি তাকে ভালোবাসে না? এটা কেউ বললে বিশ্বাস করবে? আচ্ছা, এই রাজ আপনাকে যে এখন ভুলে গেছে কিনা সেই জিনিসটা আপনি কনফার্ম না? আমি কি বলেছি ভাই, এই আপনার যদি সে ভুলে যায়, ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। কোনো স্বার্থ ছাড়া একটা ছেলে 2 মাস একটা মেয়ের কাছে ছিল, কোনো স্বার্থ ছাড়া। আমি তো অনেক সুন্দর না? রাস্তা আমার থেকে অনেক সুন্দর। একটা আহ মুসলিম মেয়ে এবং একটা মেয়ে মনে করেন আহ অতটা পরীর মতো সুন্দর না, এরপর কেন এই ছেলে আমাকে থাকবে? ভালোবাসছে বলে তো। এখন ভালোবাসার ভেতর যদি বলেন দূরত্ব তৈরি হয়ে গেছে, রাস্তা আমাকে দেখতে পাচ্ছে না, তাহলে হয়তো বা রাজ ভুলে যাবে না একটা জিনিস, একটা সাবজেক্ট। একটা নারী যখন একটা মহিলা বা একটা মেয়েকে তারা ফিল করে, তার ব্রেনটা ঢুকে যায়, কখনোই সেটা বের হয় না। মানুষের জীবনে, নারী বলেন পুরুষ বলেন, মানুষের জীবনে আমাদের লাইফে অনেক নারী পুরুষ আসা যাওয়া করে। হ্যাঁ, কিন্তু আমরা কয়জনকে মনে রাখি, কজনকে ভুলে যাই।
এই ছবিগুলোকে দেখে মনে হয় যে সে ভুলে যাবে? এটা সম্ভব? কারণ কারণ রাজ একদম বাচ্চাদের মতো ইনোসেন্ট। সত্য কথা বলছি, মানে আমি ওই ছেলেটাকে যা বলতাম, মানে আমার বলতে সময় লাগতো কিন্তু তার করতে সময় লাগতো না। এবং এই ছেলে আমার জন্য কান্না করেছে, এটা তো আমি দেখেছি। এটা তো আপনার তখন শ্রীমঙ্গল থেকে আসছি, শ্রীমঙ্গল আসার পরও যখন আমরা হোটেলে থাকতাম, একটা সময় দেখা যাচ্ছে রাত ইচ্ছে করে আমার সাথে অনেক কিছু বলতো, অনেক কিছু করতো। হ্যাঁ, আমি একসময় দেখা যাচ্ছে আমি রাগ করে রাতে ডিনার করি নাই, তো সকাল ভোরবেলা উঠে সে কান্না করতেছে, আমাকে জড়া ধরে বলে যে তুমি আজকে ডিনার করো নাই আমার জন্য।